আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকের ভিডিওতে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল নিয়ে ইসলাম বিরোধীদের অপপ্রচারের জবাব দেব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল কি আল্লাহর শাস্তির কারণে হয়েছিল। এছাড়া আরও জানতে পারব ইন্তেকালের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কষ্ট কেন হয়েছিল। এই কষ্ট কি আল্লাহর পক্ষ থেকে শাস্তি ছিল নাকি নবুয়তের প্রমাণ ছিল। প্রিয় শেষ নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে শেয়ার করে সারা পৃথিবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানিয়ে দেবেন। কখনো কি আপনি ভেবে দেখেছেন মহান রাব্বুল আলামিন কোনো ফেরেশতাকে নবী হিসেবে না পাঠিয়ে কেন মানুষদের পাঠিয়েছেন? উত্তরটা খুবই সহজ, যাতে করে আমরা সহজেই তাদেরকে অনুসরণ করতে পারি, নিজের জীবনটাকে তাদের মতো করে সাজাতে পারি। তারা আমাদের মতোই মায়ের গর্ভ থেকে জন্মেছেন, বড় হয়েছেন, বিয়ে করেছেন, সন্তানের পিতা হয়েছেন, তারপর আল্লাহর ফয়সালা অনুযায়ী ইন্তেকাল করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল সংক্রান্ত বর্ণনাগুলো ব্যবহার করে ইসলাম বিরোধীরা, বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা দাবি করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল দ্বারা নাকি প্রমাণ হয় যে তিনি আল্লাহর নবী নন এবং তার ইন্তেকাল আল্লাহর শাস্তির কারণে হয়েছিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই কমেন্টে লিখি নাউজুবিল্লাহ। সুনির্দিষ্টভাবে তাদের অভিযোগগুলো হচ্ছে: ১. সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থের বর্ণনা অনুযায়ী এক ইহুদি মহিলার দেয়া বিষের প্রতিক্রিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল। এই বিষয়ে তাদের প্রশ্ন হচ্ছে, একজন নবীকে কি করে কোনো মানুষ হত্যা করতে পারে? ২. কুরআনে বলা হয়েছে যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে নিজে থেকে কোনো কিছু রচনা করতেন তাহলে আল্লাহ তাআলা ওনার মহাধমনী কেটে দেবেন। বুখারী শরীফের কিছু ইংরেজি অনুবাদ অনুযায়ী মৃত্যুকালে বিষের প্রতিক্রিয়ায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হচ্ছিল যেন তার মহাধমনী কেটে যাচ্ছে। অতএব এ থেকে প্রমাণিত হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে আল্লাহর নামে কোনো কিছু উদ্ভাবন করে প্রচার করেছেন এবং পরিণামে তাকে আল্লাহ শাস্তি দিয়েছেন এবং তার ইন্তেকাল ঘটেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। প্রিয় আখির নবীর উম্মত, আসুন আমরা প্রথমেই দেখে নেই কিভাবে আমাদের প্রাণপ্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগে ইন্তেকাল করেন সে সময় তিনি বলতেন, হে আয়েশা, আমি খাইবারে বিষযুক্ত খাবার খেয়েছিলাম, আমি সর্বদা তার যন্ত্রণা অনুভব করছি, আর এখন মনে হচ্ছে বিষ ক্রিয়ার ফলে আমার শিরাগুলো কেটে ফেলা হচ্ছে। ইসলাম বিরোধীরা বিভিন্ন হাদিস ও সিরাত গ্রন্থ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল সংক্রান্ত বিবরণগুলো উল্লেখ করলে অনেক সময় মুসলিমরাও চমকে ওঠে। দুঃখের বিষয় হচ্ছে বর্তমান যুগে মুসলিমদের একটা বড় অংশের ভেতর ইসলামের বেসিক জ্ঞানগুলোও নেই। ইসলাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের জ্ঞান একেবারে ভাষা ভাষা। যদিও ইসলামের প্রতি তাদের ভালোবাসার কোনো অভাব নেই, অধিকাংশ মুসলিমেরই সারা জীবনেও একবারও অর্থসহ কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়া নেই। সারা জীবনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত বা জীবনী গ্রন্থ পড়া নেই। তাদের জানা নেই যে কিভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল। তাই যখন ইসলাম বিরোধীরা হাদিসের বই থেকে দেখায় বিষ প্রয়োগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল, তখন অনেক সরল প্রাণ মুসলিমই অজ্ঞতার কারণে বিব্রত হয়ে যান। আর চমকের সেই ধাক্কা সামলে ওঠার আগেই মুসলমানরা ইসলাম বিরোধীদের প্রশ্নবাণে জর্জরিত হতে থাকে। একের পর এক তারা প্রশ্ন করতে থাকে, যেমন কি করে আল্লাহর কোনো নবীকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা যেতে পারে, আল্লাহর নবীকে কিভাবে কোনো মানুষ খুন করে,
তিনি যদি সত্যিই আল্লাহর নবী হয়ে থাকেন তবে আল্লাহ কেন তাকে রক্ষা করলেন না? ইসলাম বিরোধীদের চক্রান্ত অনেক সরলপ্রাণ মুসলিম ধরতে পারেন না। কি করে আল্লাহর কোনো নবীকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা যেতে পারে? এই প্রশ্ন দ্বারা ইসলাম বিরোধীরা একটা তত্ত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে যে কোনো নবী আল্লাহর পথে শহীদ হতে পারে না। অথচ তাদের এই স্ট্যান্ডার্ডের সাথে কুরআন ও বাইবেল কোনো গ্রন্থই একমত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ব্যাপারে অনলাইন ও অফলাইনে নানান অপপ্রচার চালায় খ্রিস্টান প্রচারকরা। অথচ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল বলছে অতীতেও অনেক নবীকে অবিশ্বাসীরা হত্যা করেছিল। বিষ প্রয়োগ করার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি, বরং তিনি ইন্তেকাল করেছিলেন বিষ প্রয়োগের ঘটনার প্রায় 4 বছর পর। তিনি ইন্তেকাল করেছিলেন মক্কা বিজয়ের পর, বিদায় হজের পর, আরবের গোত্রগুলো দলে দলে ইসলাম গ্রহণ করার পর, অর্থাৎ তার মিশন শেষ হবার পর। বিষ প্রয়োগের ফলে অন্য সাহাবীর মৃত্যু ঘটে, কিন্তু আল্লাহর ইচ্ছায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে মারা যাননি, বরং তার মিশন শেষ করার পর ইন্তেকাল করেন। এর দ্বারা বরং তার নবুয়তের সত্যতা আরও বেশি করে প্রমাণিত হয়। সবাই কমেন্টে লিখি সুবহানাল্লাহ। বিষ প্রয়োগ করার এত পরে এর ক্রিয়া করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা, এবং আল্লাহ তাআলা তার নবীকে তার দায়িত্ব সমাপ্ত করা পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং তাকে সম্মানিত করার জন্য শহীদের মর্যাদা দান করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুহরি রহমাতুল্লাহি আলাই এবং এছাড়া বিষ প্রয়োগের সেই ঘটনার বিবরণ লক্ষ্য করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা আরও বেশি করে ফুটে ওঠে। সুনানে আবু দাউদ থেকে এই ঘটনাটি আপনাদেরকে এখন জানাবো ইনশাআল্লাহ। খায়বারের অধিবাসী এক ইহুদি মহিলা বিষ মিশিয়ে একটা বকরি ভুনা করে সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রান নিয়ে খাওয়া শুরু করলেন এবং ওনার কতিপয় সাহাবীও ওনার সঙ্গে খেতে লাগলেন। কিছুক্ষণ পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা হাত গুটিয়ে নাও। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি মহিলাকে লোক মারফত ডেকে এনে বললেন, তুমি কি এই বকরির সঙ্গে বিষ মিশিয়েছ? ইহুদি মহিলা বলল, আপনাকে এই সংবাদ কে দিয়েছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার হাতের এই রান আমাকে সংবাদ দিয়েছে। ইহুদি মহিলা বলল, হ্যাঁ, বিষ দিয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাবারে বিষ মেশানোর উদ্দেশ্য কি তোমার? ইহুদি মহিলা বলল, আমি ভেবেছি যদি আপনি সত্যিই নবী হন তাহলে বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি নবী না হন তাহলে আমরা আপনার হাত থেকে মুক্ত হব। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো প্রকার শাস্তি না দিয়ে ক্ষমা করে দিলেন। যেসব সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বকরির গোশত খেয়েছেন তাদের কেউ কেউ মারা গিয়েছিলেন সাথে সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষযুক্ত বকরির রানটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষের ব্যাপারে অবহিত করেছিল, যা তার একটি মুজিজা। সুবহানাল্লাহ। যেসব খ্রিস্টান মিশনারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত মিথ্যা প্রমাণ করার জন্য এই বিবরণ উল্লেখ করেন, এটা তাদের জন্য একটি চপেটাঘাত। তাদের কি দুর্ভাগ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত মিথ্যা প্রমাণ করার জন্য তারা যে বিবরণ উল্লেখ করেন তাতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখা যাচ্ছে। কোনো খ্রিস্টান মিশনারি বলতে চান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ প্রয়োগের 4 বছর পর ইন্তেকাল করেছেন। এতে কোনো অলৌকিকতা নেই, কেননা তিনি খুব কম বিষ গ্রহণ করেছেন, ফলে তার মৃত্যু তাৎক্ষণিক হয়নি, বরং তার স্লো পয়জনিং হয়েছিল। এর জবাবে আমরা তাদের প্রশ্ন করব, তিনি কেন খুব কম বিষ গ্রহণ করেছিলেন? এর উত্তরটা খুবই সহজ, কারণ ওই বিষযুক্ত বকরির রানটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষের ব্যাপারে জানিয়ে দিয়েছিল, যার ফলে তিনি দ্রুত গোশত খাওয়া বন্ধ করে দেন এবং অন্যদেরকেও খাওয়া বন্ধ করতে বলেন। রানটি বিষের ব্যাপারে অবহিত করার আগে খুব সামান্য গোশতই তিনি খেয়েছিলেন। কাজে
আমরা যদি খ্রিস্টান মিশনারিদের কথাকেও বিবেচনা করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কম বিষ গ্রহণ করেছেন, ফলে তার তাৎক্ষণিক মৃত্যু হয়নি, তবুও কিন্তু এর মাঝে তার নবুয়তের সত্যতা নিহিত রয়েছে। মুজিজার মাধ্যমে তিনি বকরির রানের কাছ থেকে বিষের সংবাদ পেয়েছিলেন বলেই তিনি খুব দ্রুত খাওয়া বন্ধ করেছিলেন এবং অন্যদেরকেও খাওয়া বন্ধ করতে বলেছিলেন। কেউ যদি এর পরেও অপতর্ক করে বলতে চায় যে ওই সামান্য বিষটুকুই তিনি কেন খেয়েছিলেন, বকরির রানটি কেন খাওয়া শুরুর আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষের ব্যাপারে অবহিত করল না? রানটি চাইলে তো খাওয়া শুরুর আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিতে পারত যে এই খাবারে বিষ রয়েছে। এর উত্তরে আমরা বলবো, এটাই আল্লাহর ফয়সালা ছিল যে তিনি তার শেষ নবীকে শহীদের মর্যাদায় ভূষিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর রাসূল, সর্বশেষ নবী এবং একজন শহীদ। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যদি 9 বার আল্লাহর নামে শপথ করতে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে, তবে তা আমার নিকট একবার শপথ করার চেয়ে প্রিয় হবে। কারণ আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন নবী বানিয়েছেন এবং একজন শহীদ বানিয়েছেন। এমনকি ওই বিষের প্রভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 4 বছর পর ইন্তেকাল না করে ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে ইন্তেকাল করতেন, তাহলেও সেটা তার নবুয়তকে প্রশ্নবিদ্ধ করত না। কারণ নবীদেরকেও হত্যা করা যেতে পারে। অতীতে বহু নবী আল্লাহর পথে শহীদ হয়েছেন। এ ব্যাপারে কুরআন ও বাইবেল উভয় গ্রন্থই একমত। সেই ইহুদি মহিলা বলেছিল যে, আমি ভেবেছি আপনি যদি সত্যিই নবী হন তাহলে বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অথচ এটা ছিল ওই মহিলার নিজের বানানো নবুয়তের স্ট্যান্ডার্ড। তাদের নিজ কিতাব সাক্ষ্য দেয় যে অতীতেও নবীদেরকে হত্যা করা হয়েছে। বিষের অথবা অন্য যে কোনো কিছুর ভৌত গুণাগুণ অন্য সকল মানুষের মতো নবীদের দেহ ক্রিয়া করতে পারে যদি আল্লাহ ইচ্ছা করেন। আল্লাহ যাকে ইচ্ছা রক্ষা করেন, যতদিন ইচ্ছা বাঁচিয়ে রাখেন, যাকে ইচ্ছা শহীদের মর্যাদা দেন। উহুদের যুদ্ধের কঠিন মুহূর্তে এক সময় গুজব ছড়িয়ে পড়েছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু এটা শুনেও সাহাবায়ে কেরামগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়ে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করেননি। একজন মুহাজির সাহাবী একজন আনসারী সাহাবীকে উহুদের যুদ্ধে দেখেন যে তিনি আহত হয়ে মাটিতে পড়ে আছেন এবং রক্ত ও মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। তিনি ওই আনসারীকে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শহীদ হয়েছেন তা কি আপনি জানেন? আনসারী উত্তরে বলেন, যদি এ সংবাদ সত্য হয়ে থাকে তাহলে তিনি তার কাজ করে গেছেন। এখন আপনারা সবাই আপনাদের দ্বীনের ওপর নিজের জীবন কুরবান করুন। আরও একটা বিষয় উল্লেখ করা যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করেছিলেন যে ইহুদিরা তার নবুয়তে সন্দেহ পোষণ করছে। যেদিন তারা তার খাবারে বিষ মিশিয়েছিল সেদিন ঘটনাস্থলেই তিনি তাদের নিকট তার নবুয়তের সত্যতা প্রমাণ করে এসেছিলেন। খাইবার যখন বিজয় হয় তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাদিয়া স্বরূপ একটি ভুনা বকরি পাঠানো হয়। এর মধ্যে বিষ ছিল। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে যত ইহুদি আছে আমার কাছে তাদের সবাইকে একত্রিত করো। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকল ইহুদিদেরকে একত্রিত করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের নিকট একটি ব্যাপারে জানতে চাই, তোমরা কি সেই বিষয়ে আমাকে সত্য বলবে? ইহুদিরা বলল, হ্যাঁ, অবশ্যই সত্য বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের পিতা কে? ইহুদিরা বলল, আমাদের পিতা অমুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মিথ্যা বলেছ, বরং তোমাদের পিতা অমুক। ইহুদিরা বলল, আপনি সত্য বলেছেন ও সঠিক বলেছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আমি যদি তোমাদের নিকট আরও একটি প্রশ্ন করি, তাহলে তোমরা কি সেক্ষেত্রে আমাকে সত্য কথা বলবে? ইহুদিরা বলল, হ্যাঁ, আমরা যদি মিথ্যা বলি তাহলে তো আপনি আমাদের মিথ্যা জেনে ফেলবেন, যেমনিভাবে জেনেছেন আমাদের পিতার ব্যাপারে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, জাহান্নামী কারা? ইহুদিরা বলল, আমরা সেখানে অল্প কয়েকদিনের জন্য থাকব, তারপর আপনারা আমাদের স্থানে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাই সেখানে অপমানিত হয়ে থাকবে। আল্লাহর কসম, আমরা কখনো সেখানে তোমাদের স্থলাভিষিক্ত হব না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি তোমাদের কাছে আরও একটি বিষয়ে প্রশ্ন করি, তবে কি তোমরা সেই বিষয়ে আমার কাছে সত্য কথা বলবে? উত্তরে ইহুদিরা বলল, অবশ্যই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এই বকরির মধ্যে বিষ মিশিয়েছ? ইহুদিরা বলল, হ্যাঁ। আখের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসে তোমাদেরকে এই কাজে প্রেরণা জুগিয়েছে? ইহুদিরা বলল, আমরা চেয়েছি যদি আপনি মিথ্যাচারী হন তবে আমরা আপনার থেকে রেহাই পেয়ে যাব, আর যদি আপনি নবী হন তবে এই বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা দেখতে পেলাম যে বকরিতে বিষ মেশানোর দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাস্থলেই সকল ইহুদিকে ডেকে অলৌকিক উপায়ে তাদের পিতার নাম সঠিকভাবে বলে দিয়েছিলেন। এমনকি ইহুদিরাও স্বীকার করছিল যে তারা যদি মিথ্যা বলে তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্যে তা বুঝে যাবেন, অর্থাৎ তার নবুয়তের সত্যতা ইহুদিদের সামনেও ফুটে উঠেছিল, যদিও বংশগত হিংসা তাদের সকলকে ঈমান আনতে দেয়নি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে সন্দিহান ছিল বলে তারা বিষ প্রয়োগ করে এর পরীক্ষা নিতে চেয়েছিল। আল্লাহর ইচ্ছায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সন্দেহ দূর করে দিয়ে এসেছিলেন। তাদের কোনো ওজর আপত্তির সুযোগ তিনি রাখেননি। যারা তাকে বিষ খাইয়ে মারতে চাইল তাদেরকেই ডেকে এভাবে সুন্দরভাবে বুঝিয়ে সন্দেহ দূর করে দিলেন। কোনো প্রকার শাস্তি দিলেন না, অথচ শাস্তি দেওয়ার সুযোগ ছিল। সুবহানাল্লাহ। আর এই মানুষটিকেই ইসলাম বিদ্বেষী এই মানুষগুলো নির্দয় নিষ্ঠুর হিসেবে চিত্রিত করতে চায়। আল্লাহ এদেরকে ক্ষমা করুন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারাই বলুন, এত প্রমাণের পরেও কোনো বিবেক সম্পন্ন মানুষ কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে সন্দেহ পোষণ করতে পারে? এবার আমরা জানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর শাস্তির কারণে ইন্তেকাল করেছিলেন। এ প্রসঙ্গে কুরআনের যে আয়াতগুলো ইসলাম বিরোধীরা উদ্ধৃত করে থাকে সেগুলো হচ্ছে, আল্লাহ পাক কুরআনে পাকে ইরশাদ করেছেন, যদি মুহাম্মদ নিজে কোনো কথা বানিয়ে আমার কথা বলে চালিয়ে দিত তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং কেটে দিতাম তার জীবন ধমনী। এখানে বলা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর নামে নিজ থেকে কোনো কথা রচনা করতেন তাহলে আল্লাহ তার ওয়াতিন বা জীবন ধমনী কেটে দিতেন। এখানে মূল আরবিতে ওয়াতিন শব্দটি এসেছে। ইংরেজি অনুবাদে দেখা যাচ্ছে যে ওয়াতিনের অনুবাদ করা হয়েছে জীবন ধমনী। বুখারীর কিছু ইংরেজি অনুবাদেও দেখা যাচ্ছে যে বিষ প্রয়োগের ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হচ্ছিল যে তার ধমনী কেটে যাচ্ছে। এই ইংরেজি অনুবাদগুলো দেখিয়ে ইসলাম বিরোধীরা প্রমাণের চেষ্টা করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আল্লাহর শাস্তি বাস্তবায়ন করেছেন। নাউজুবিল্লাহ। অনেকে প্রশ্ন তোলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হন, আল্লাহর প্রিয় বান্দা হন, তাহলে বিষের জন্য মৃত্যুর আগে রোগে তার এত কষ্ট হলো কেন? এর উত্তর তিনি তার জীবদ্দশাতেই দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলাম, অতঃপর তার দেহের ওপর হাত রাখলাম। তখন তার লেপের ওপরেও তাপ অনুভূত হচ্ছিল। শরীর এত গরম ছিল যে হাত পুড়ে যাচ্ছিল। এতে আমি বিস্ময়বোধ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে আমাদের নবীদের কষ্ট দ্বিগুণ হয় এবং আমাদের পুরস্কারও দ্বিগুণ হয়।
অতঃপর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে সবচেয়ে বিপদগ্রস্ত কারা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীগণ। এরপর সাহাবী জিজ্ঞেস করল, তারপর কারা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেককার ব্যক্তিগণ। এমনকি তাদের কেউ দারিদ্র্যের কশাঘাতে এমনভাবে জর্জরিত হবে যে পোশাক হিসেবে মাথার আবা ছাড়া আর কিছুই পাবে না। তাদের কেউ বিপদে পড়লে এমন খুশি হবে যেমন তোমাদের কেউ প্রাচুর্য পেলে খুশি হয়ে থাকো। কাজেই বিষের তীব্র কষ্ট ও এর জন্য ভয়াবহ শারীরিক কষ্ট আরও বেশি করে প্রমাণ করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তার পূর্বের নবীরাও অনেক কষ্ট ভোগ করে গেছেন। তিনি আল্লাহর জন্য, দ্বীন ইসলামের জন্য, তার উম্মতদের জন্য অবর্ণনীয় কষ্ট করেছেন, যন্ত্রণা সহ্য করেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। এগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আরও বৃদ্ধি করেছে। ইহুদি ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলেরও এই ব্যাপারে মত একই। আল্লাহর নামে কিছু বানিয়ে বললে শাস্তিস্বরূপ ওয়াতিন কেটে দেবার কথা বলা হয়েছে আল কুরআনে। অর্থাৎ আল্লাহর নামে বানিয়ে বললে আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াতিন কেটে দেবেন। আর ইন্তেকালের ঠিক পূর্ব মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যন্ত্রণা পাচ্ছিলেন সেটাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবহার। আবহার অর্থ শিরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আবহার কেটে যাচ্ছে, অর্থাৎ শিরা কেটে যাচ্ছে। এই দুটি মোটেও এক নয়। ওয়াতিন ধমনী এবং আবহার শিরা। কাজেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শাস্তির দ্বারা ইন্তেকাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। প্রসিদ্ধ আরবি ভাষাবিদ আল মুরতাজা আজ জাবিদি তার 40 খণ্ডে রচিত তাজুল আরুজ গ্রন্থের 10 নম্বর খণ্ডের 263 পৃষ্ঠায় লিখেছেন, আবহার মাথা থেকে পা পর্যন্ত বিস্তৃত একটি রগ, যার কিছু শিরা উপশিরা আছে, যা পুরো শরীরের অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গে বিস্তৃত। মাথার শিরাকে বলা হয় নামা, কণ্ঠনালীর শিরাকে বলা হয় ওয়ারিদ, বুকের শিরাকে বলা হয় আবহার, পিঠের শিরাকে বলা হয় ওয়াতিন। এই ওয়াতিনের সাথে হৃৎপিণ্ডের সম্পর্ক। রানের শিরাকে বলা হয় নাসা, আর পায়ের নলার শিরাকে বলে সাফিন। হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে যে ধমনী উপরের দিকে ওঠে এবং বুকে অবস্থান করে তাকে আবহার বলে। আবার সেই ধমনী যখন পেছনের দিকে গিয়ে নিচের দিকে নামে তখন তাকে বলে ওয়াতিন। এই ধমনী থেকে যখন কিছু শাখা প্রশাখা গলায় চলে যায় তখন তাকে বলে ওয়ারিদ। এটা খুবই সুস্পষ্ট ব্যাপার যে ওয়াতিন এবং আবহার মোটেও এক জিনিস নয়। এছাড়া বাইবেলের অনেক জায়গাতেই ইহুদিদের দ্বারা নবী হত্যা করার ব্যাপারে উল্লেখ আছে। কাউকে হত্যা করা হলে সে নবী হতে পারে না। খ্রিস্টান প্রচারকদের এই কথাকে সত্য ধরা হলে বাইবেলের অনেক নবী মিথ্যা হয়ে যায়। বাইবেল অনুযায়ী জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম সহ অনেক নবী রাসূলকে ইহুদিরা হত্যা করেছে। যেসব খ্রিস্টান প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল নিয়ে প্রশ্ন তোলেন তারা কিন্তু এই ব্যাপারগুলো বেমালুম চেপে যান। জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম প্রমুখ নবীকে অবিশ্বাসীরা হত্যা করা সত্ত্বেও খ্রিস্টান প্রচারকরা তাদেরকে ঠিকই নবী বলে বিশ্বাস করেন। অথচ সেই একই প্রচারকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালকে হত্যাকাণ্ড বলে তার নবুয়ত নিয়ে প্রশ্ন তোলেন। এই হচ্ছে তাদের অবস্থা। আল কুরআনও এ ব্যাপারে একমত যে অতীতেও বহু নবীকে হত্যা করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, বলে দাও, যদি তোমরা বিশ্বাসী ছিলে, যদি তোমরা অর্থাৎ ইহুদিরা বিশ্বাসী ছিলে, তবে তোমরা ইতপূর্বে কেন আল্লাহর নবীদের হত্যা করেছিলে? এমন হলো এজন্য যে ইহুদিরা আল্লাহর বিধিবিধান মানত না এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। তার কারণ তারা ছিল নাফরমান, সীমা লঙ্ঘনকারী। নবী হলেই যে তাকে হত্যা করতে পারবে না এ কথা প্রকৃতপক্ষে কোনো জায়গায় বলা নেই। আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি যে আল্লাহর অনেক নবীকেই যুগে যুগে জালিমরা হত্যা করেছে। সেই সব নবীরা আল্লাহর পথে প্রাণ দিয়েছেন, তারা শহীদ হয়েছেন।
কিন্তু আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু অন্যরকম। বিষ প্রয়োগের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি, বরং তিনি ইন্তেকাল করেছিলেন বিষ প্রয়োগের ঘটনার 4 বছর পর। যারা আল কুরআন থেকে সুবিধামতো এক অংশ উদ্ধৃত করে অপব্যাখ্যা করে নিজেদের মিথ্যা মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে বলবো, আপনারা প্রসঙ্গ সহ সূরা হাক্কা এর আয়াতগুলো পড়ুন। নিশ্চয়ই এটা কুরআন, এক সম্মানিত রাসূলের তিলাওয়াত। এটা কোনো কবির কথা নয়, তোমরা অল্পই বিশ্বাস করো। এটা কোনো গণকের কথাও নয়, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। এটা জগৎ সমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ। যদি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো কথা বানিয়ে আমার কথা বলে চালিয়ে দিত, তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং কেটে দিতাম তার জীবন ধমনী। অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তার ব্যাপারে আমাকে বিরত রাখতে পারে। এটা কুরআন, মুত্তাকিদের জন্য অবশ্যই এক উপদেশ। আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যা প্রতিপন্নকারীরাও রয়েছে, এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হবে। অবশ্যই এটা নিশ্চিত সত্য। অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের মহিমা ঘোষণা করো। এখানে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে আল কুরআন আল্লাহর সম্মানিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতকৃত কিতাব। এটা কোনো কবি কিংবা গণকের কথা নয়, বরং এটা স্বয়ং আল্লাহর কাছ থেকে আগত। ইসলাম বিরোধীরা মাঝখানের কিছু আয়াতের কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালকে আল্লাহর গজব প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু সে চেষ্টা ব্যর্থ। আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা অন্য আয়াতগুলোর ওপরেও ঈমান আনুন। মেনে নিন যে কুরআন স্বয়ং আল্লাহ তাআলার বাণী। এরপরও যদি না মানেন, তাহলে পরের আয়াতগুলো দেখুন। আল্লাহ বলে দিচ্ছেন যে এই কুরআনকে মিথ্যা প্রতিপন্নকারীও আছে। সুবহানাল্লাহ। এখানে ইসলাম বিরোধী মিথ্যাচারকারীদের ব্যাপারে কি স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে, আর মিথ্যা প্রতিপন্ন করলে পরকালে যে কি পরিণতি হবে তাও বলে দেওয়া হয়েছে। কাজেই সিদ্ধান্ত আপনাদের। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।